নমস্কার, আমি ইপসিতা। দিব্য দর্পণে আপনাদের আরও একবার ওয়েলকাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন জেনারেল কালেকটিভ রিডিং। সবার আগে সরি বা ক্ষমা চাইবো আপনাদের কাছে যে আমি কদিন একদম টাইম পাচ্ছি না যে রেগুলারলি লং ভিডিও দেওয়ার। তাই জন্য কিন্তু চেষ্টা করছি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে জুড়ে থাকার। আজকের অমাবস্যা সোমবার 13ই জুলাই। আজকে অমাবস্যা শুরু হবে কিন্তু সন্ধ্যে 6:49 এবং 14ই জুলাই বিকেল 3:12 তিথি শেষ হবে। তো তাই জন্য আমি কিছু রিচুয়ালস আজকের আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। তো অনেকেই দেখেছি যে বা অনেকেই পূর্ণিমাতে অনেক রকমের রিচুয়ালস করেন, কিন্তু অমাবস্যাতে আমরা রিচুয়ালস করতে পারি না। তাই জন্য বা তাদের জন্য আমি কিন্তু আজকের কিছু রিচুয়ালস দেব। তো রিচুয়ালস দেওয়ার আগে আমি কিছু কথা বলবো, বা রিডিংটি শুরু করার আগে আপনাদের সাথে কিছু কথা বলবো। কেউ কিছু মনে করবেন না, কারণ একটু আপনাদের সাথে বন্ডিংটা ভালো করলে আমি আপনাদের এনার্জিটা কিন্তু আরও ভালো করে পিক আপ করতে পারব। তো যেটা বলার, আমরা সবাই পূর্ণিমার আলো বা পূর্ণিমার শক্তি নিয়ে অনেক কথা বলি, কিন্তু আপনার জীবন থেকে নেগেটিভ এনার্জিকে সবচেয়ে বেশি দূর করার শক্তি কোথায় আছে জানেন? সেটা আছে অমাবস্যার অন্ধকারে। অনেকেই মনে করেন অমাবস্যা মানে অশুভ বা ভয়ের কিছু, কিন্তু স্পিরিচুয়াল দৃষ্টিকোণ থেকে দেখলে অমাবস্যা হলো একটা নিউ মুন, বা মানে একটা নতুন শুরুয়াত। এবং সবচেয়ে বড় কথা, অমাবস্যার সাথে আমাদের কর্মার একটা খুব গভীর সম্পর্ক আছে। আমরা চিনতে অচিনতে প্রতিদিন যা কিছু খারাপ কর্মা অ্যাকুমুলেটেড করি, সেটা নেগেটিভ চিন্তা হোক, রাগী ভাব হোক বা কারো প্রতি ঈর্ষা, সেগুলো আমাদের লাইফে কিন্তু ব্লকেজেস তৈরি করে। আমাদের অমাবস্যা হলো সেই সব পুরনো ব্যাড কর্মা এবং এনার্জিকে আকাশে ছেড়ে দেওয়ার দিন। নিজেকে শুদ্ধ করার সবচেয়ে কিন্তু শ্রেষ্ঠ সময়। ঠিক যেমন একটা নতুন গাছ গজানোর আগে তার বীজটাকে মাটির অন্ধকারে থাকতে হয়, ঠিক তেমনই অমাবস্যা হলো আমাদের লাইফের এনার্জিকে রিসেট করার দিন। তাই জন্য আমি আপনাদের জন্য 4টি খুব সিম্পল কিন্তু খুব পাওয়ারফুল রিচুয়াল নিয়ে এসেছি। আচ্ছা, ফার্স্ট রিচুয়াল হলো ঘর শোধন, নেগেটিভ এনার্জি ক্লিয়ারিং। অমাবস্যা দিন বিকেলে বা সন্ধ্যাবেলায় আপনার বাড়ির সব জানালা দরজা কিন্তু একটু সময়ের জন্য হলেও খুলে দেবেন। তারপর সারা বাড়িতে ভালো করে ধুনোর ধোঁয়া দেবেন। এতে ঘরের সব নেগেটিভ এনার্জি বাইরে চলে যাবে আর পজিটিভ এনার্জি কিন্তু আসবে। অমাবস্যা দিন সকালে যখন ঘর মোছা হবে বা যখন ঘর মুছবেন, তখন বালতির জলের মধ্যে এক মুঠো গোটা নুন বা রক সল্ট মিশিয়ে নেবেন। তারপর ঘর মুছবেন। মানে আপনারা যখন ঘর মুছবেন, যে ঘর মোছার যে বালতি থাকবে, সেই বালতির ভিতরে কিন্তু এক মুঠো রক সল্ট, পিঠ লবণ মিশিয়ে নেবেন এবং তারপর কিন্তু ঘর মুছবেন। এতে ঘরের সব নেগেটিভ এনার্জি বাইরে চলে যাবে আর পজিটিভ এনার্জি কিন্তু আসবে। নুন খুব তাড়াতাড়ি চারিপাশের নেগেটিভ ভাইব শুষে নেয় এবং ঘরকে শুদ্ধ করে। 3 নম্বর হচ্ছে মেন গেটের রিচুয়াল। সন্ধে হতেই আপনার বাড়ির প্রধান দরজা বা মেন গেটের দুপাশে 2টি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন। যদি সম্ভব হয় দরজার সামনে সামান্য একটু গঙ্গা জল বা শুদ্ধ জল ছিটিয়ে দেবেন। এতে বাড়ির শুভ শক্তি প্রবেশ করে। দান এবং কর্মা ক্লিয়ারিং। ঠিক আছে, যেহেতু আমি শুরুতেই বললাম অমাবস্যা আমাদের কর্মা ক্লিয়ার করার দিন, তাই এই দিনে কোনো গরিব মানুষকে সাহায্য করুন বা কোনো পশু পাখিকে খাওয়ান। বিশেষ করে কোনো কালো কুকুর বা কাককে খাবার দিলে আমাদের ব্যাড কর্মা কিন্তু খুব দ্রুত কেটে যায়। ঠিক আছে, তো এই রিচুয়ালগুলো করতে থাকবেন। বা অমাবস্যার দিন রাতে যখন ঘুমাতে যাবেন, 1 বালতি বা 1 গামলা জল নেবেন এবং তাতে রক সল্ট মিশিয়ে নিয়ে
পা 10 থেকে 15 মিনিট কিন্তু চুবিয়ে থাকবেন। এতেও আমাদের সারাদিনের যা স্ট্রেস, টেনশন, ট্রমা বা অনেক কিছু যে ব্যাড এনার্জিগুলো থাকে সেগুলো কিন্তু রক সল্ট শুষে নেয় এবং আমাদের শরীরকে হালকা করে। এটা করে দেখবেন শরীর মুহূর্তের মধ্যে হালকা হয়ে যাবে এবং সেই রেজাল্টটা আপনি কিন্তু সঙ্গে সঙ্গে পাবেন। বা একটা জার্নাল করবেন, অমাবস্যার দিন রাতে ঘুমানোর আগে একটা তেজপাতা নেবেন এবং লাল কালির পেন নেবেন। তেজপাতাটার ওপর লাল কালি দিয়ে আপনার মনের ইচ্ছাটা বা আপনার ড্রিমটা লিখবেন, কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখবেন। এমনভাবে লিখবেন যেন আপনার স্বপ্নটা কিন্তু পূরণ হয়ে গেছে। মানে যেমন ধরুন, আমি খুব সুস্থ হয়ে গেছি, বা আমি খুব সুস্থ আছি, বা কি বলবো, কোথাও যদি কারোর ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে যে আমি দার্জিলিংয়ে ঘুরতে গেছি, বা আমার দার্জিলিংয়ে ঘোরার ভ্রমণটা সফল হয়েছে, এরকমভাবে প্রেজেন্ট টেন্সে কিন্তু লিখবেন। তারপর ওই তেজপাতাটা আগুনে পুড়িয়ে যে ছাইটা থাকবে, অবশিষ্ট যে ছাইটা থাকবে, ওটা জানলা দিয়ে বা বাড়ির বাইরে গিয়ে ফু দিয়ে আকাশে উড়িয়ে দেবেন অথবা গাছের নিচে কিন্তু ছড়িয়ে দেবেন। এতে কি হয়, আপনার যে মনের ইচ্ছাটা বা আপনার যে মনের বার্তাটা সেটা কিন্তু মহাবিশ্বের কাছে পৌঁছে যায় এবং তাড়াতাড়ি আপনার যে ইচ্ছাটা সেটা কিন্তু পূরণ হয়ে যায়। এই রিচুয়ালগুলো করবেন। এগুলো খুবই সিম্পল বাট ভেরি পাওয়ারফুল। তো এগুলো করবেন এবং কেমন রেজাল্ট পেলেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন। চলুন এবার রিডিংয়ে যাওয়া যাক। আজকের রিডিংটি তাদের জন্য যারা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট এবং অফ অন সিচুয়েশানে আছেন। ঠিক আছে, মানে যারা অফ অন সিচুয়েশানে আছেন, লেস কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, তাদের রিলেশনশিপে কি কোনো পরিবর্তন আসতে চলেছে? তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, বা সম্পর্কটা কি এই পর্যন্ত শেষ, নাকি সম্পর্কে কোনো পরিবর্তন আসবে? সম্পর্কে কি কোনো থার্ড পার্সন আছে? এইগুলোই কিন্তু এই কারেন্ট এনার্জিগুলো কিন্তু আমরা আজকে চেক করব। তো যেহেতু এটা জেনারেল রিডিং, তাই সবার সাথে রেজোনেট নাও করতে পারি। যার সাথে ঠিক যেটুকু রেজোনেট করবে সেটুকুই নেবেন, বাকিটা ইউনিভার্স অথবা বাকিদের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে দেবেন। যার সাথে ঠিক যতটুকু রেজোনেট করবে ততটুকুই নেবেন, কেউ বেশি গায়ে পেতে নেবেন না বা গায়ে মেখে নেবেন না, বা ভিডিওটির সাথে জোর করে অ্যাডজাস্ট হওয়ার কিন্তু চেষ্টা করবেন না। যেটুকু রেজোনেট করবে সেটুকুই কিন্তু গ্রহণ করবেন। অল জেন্ডার, অল জোডিয়াক সাইন রিডিং, টাইমলেস কালেকটিভ রিডিং, যে কোনো সময় আপনি দেখতে পারেন। আচ্ছা, যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো, তাই সবাই কিন্তু ওপেন মাইন্ডে দেখবেন। ভিডিওটি যাদের জন্য দেখতে এসছেন তাদের নামের ফার্স্ট লেটারটা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে দেবেন এবং ইউনিভার্সকে, এঞ্জেলসকে, মাইকেলকে কিন্তু গ্র্যাটিটিউড জানাতে ভুলবেন না, বা আপনাদের নিজেদের ইষ্ট দেবতাদের কিন্তু গ্র্যাটিটিউড জানিয়ে দেবেন। ভিডিওটিকে কিন্তু ক্লেম করতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু ভিডিওটির সাথে জুড়ে থাকবেন। যার জন্য রিডিংটি দেখতে এসছেন তাদের মুখটা ভালোভাবে চোখ বন্ধ করে মনে করবেন, তাদের কথা ভাববেন, তাদের সাথে কাটানো সুন্দর মোমেন্টগুলো কিন্তু ভাববেন। তাদের মুখটাকে চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন। ধৈর্য ধরে সবাই কিন্তু সাপেলটাকে দেখবেন। Holy Angel, Holy Spirit, Archangel Michael, রাধারানী, মাধবপ্রিয়া, প্লিজ গাইড মি আমার মিষ্টি ভিউয়ার্সরা যারা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, অফন সিচুয়েশানে আছে, তাদের কি কোনো রিলেশনশিপে পরিবর্তন আসবে? প্লিজ আমাকে সঠিক গাইডেন্স দাও। প্লিজ হেল্প মি
মাইকেল, রাধারানী, মাধবপ্রিয়া, গণেশজি প্লিজ সঠিক বার্তা আমাকে দাও। আমার মিষ্টি ভিউয়ার্সদের রিলেশনশিপে কি কোনো পরিবর্তন আসবে? প্লিজ আমাকে সঠিক বার্তা দাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলুন আমরা প্রথমে 4টে কার্ড নিয়েছি। আচ্ছা, এখানে কি কি কার্ড এসছে দেখুন। ক্ল্যারিফিকেশন, আই উইল নট এক্সপ্লেন মাই সেলফ, আই নো আই এম রাইট। সেপারেশন, ডিফিকাল্ট টু কাপ ইউ উইথ ইউর অ্যাটিটিউড নাও। স্পিচলেস, কন্ট্রোল। চলুন ক্ল্যারিফিকেশন করা যাক। আচ্ছা, এখানে যারা নো কন্ট্যাক্ট অফ অন সিচুয়েশানে আছেন তাদের পার্টনারের বর্তমান মানসিকতা কিন্তু এই মুহূর্তে ভীষণ কঠিন এবং জেদি হয়ে রয়েছে। এখানে ভালোবাসার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে ইগো এবং কার কথা কে শুনবে সেই লড়াই। এই 4টি কার্ডের মাধ্যমে একটা পুরো গল্প এবং পার্টনারের ভিতরে রাগটা কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠছে। ফার্স্ট কার্ড এসছে দেখুন, ক্ল্যারিফিকেশন, আই উইল নট এক্সপ্লেন মাই সেলফ, আই নো আই অ্যাম রাইট। এই মুহূর্তে আপনার পার্টনার একটা চরম জেদি এনার্জিতে কিন্তু রয়েছে। সে মনে মনে করছে যা হয়েছে বা যে কারণে অশান্তি হয়েছে তাতে তার কোনো ভুল নেই। সে নিজের জায়গায় একদম ঠিক। তার মধ্যে এতটাই ইগো কাজ করছে যে সে নিজে থেকে এসে কোনো রকম সাফাই গাইতে বা পরিস্থিতি পরিষ্কার করতে কিন্তু একদমই রাজি নয়। সে ভাবছে আমি কেন বলতে যাব, আমি তো কোনো ভুল করিনি। এই জেদের কারণেই সে নিজেকে গুটিয়ে রেখেছে। সেকেন্ড কার্ড, সেপারেশন, ডিফিকাল্ট টু কোপ আপ উইথ ইউর অ্যাটিটিউড নাও। আপনাদের মধ্যে যে সেপারেশন বা দূরত্ব তৈরি হয়েছে তার পিছনে পার্টনার তোমার কোনো ব্যবহার, জেদ বা অ্যাটিটিউডকে দায়ী করেছে। তার মনে হচ্ছে এই মুহূর্তে তোমার আচরণ বা স্বভাবের সাথে মানিয়ে নেওয়া তার পক্ষে ভীষণ কঠিন হয়ে দাঁড়িয়েছে। হয়তো অতীতে কোনো কথা কাটাকাটি বা ইগোর লড়াই হয়েছিল আপনাদের মধ্যে বা আপনাদের সম্পর্কের মধ্যে, যার ফলে সে আঘাত পেয়েছে এবং সেই ক্ষোভ থেকেই সে এই সেপারেশনটা বজায় রেখেছে। স্পিচলেস, বাইরে থেকে সে যতই রাগ বা ইগো দেখাক না কেন, ভেতরে ভেতরে সে কিন্তু এই অশান্তির কারণে ভীষণ স্তব্ধ বা নির্বাক হয়ে গেছে, স্পিচলেস হয়ে গেছে। তার মনের কথা হলো আপনাদের সম্পর্কের এই যে টানাপোড়া, এই অশান্তি আর মানসিক কষ্ট পাওয়ার মতো পরিস্থিতি তার একদমই প্রাপ্য ছিল না। সে মনে করতে যে আপনাদের এই অফন সিচুয়েশনটা তাকে শুধুই কষ্ট দিচ্ছে, আর এই যন্ত্রণার কারণে সে এতটাই ভেঙে পড়ছে যে তার আর নতুন করে কিছু বলার ভাষা নেই। কন্ট্রোল। আচ্ছা, এই কার্ডটি কিন্তু পুরো রিডিংয়ের সবচেয়ে বড় টুইস্ট। একদিকে সে রাগ করে কথা বলছে না, ইগো দেখাচ্ছে, কিন্তু অন্যদিকে তার মনে তীব্র পজিটিভনেস এবং অধিকারবোধ কাজ করছে। সে মনে মনে এখনও ভাবে তুমি শুধু আমার, ইউ আর অনলি মাইন। এই কথাটা না বললেও সে দূর থেকে তোমার উপরে নজর রাখছে বা তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ ফিল করছে। বি ইন ইয়োর লিমিটস কথাটার মানে হলো সে চায় না এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনের সুযোগ নিয়ে তুমি অন্য কারোর সাথে মেলামেশা করো বা নিজের গণ্ডি পার হও। সে তোমাকে নিজের নিয়ন্ত্রণে কিন্তু রাখতে চায়। এখানে বর্তমানে এখানে পরিবর্তন আসবে, কিন্তু সেটা সহজ বা চট করে আসবে না। কারণ দুজনের মধ্যেই, বিশেষ করে আপনার পার্টনারের মধ্যে ইগোর দেওয়ালটা খুবই উঁচু। সে একদিকে যেমন আপনাকে ছাড়তেও পারছে না তীব্র পজিটিভনেসের কারণে, আবার অন্যদিকে নিজের জেদ ভুলে মাথা নোয়াতেও রাজি হচ্ছে না। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা তখনই কাটবে যখন এই ইগোর লড়াইটা থামবে। আপনার পার্টনার এই মুহূর্তে রেগে আছে এবং কন্ট্রোলিং এনার্জিতে আছে, তাই এই সময় জোর করে যোগাযোগ করতে গেলে অশান্তি আরও বাড়তে পারে। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য দুজনকেই নিজের ইগো বিসর্জন দিতে হবে, তবে সম্পর্কে আবার কথা বলার পরিস্থিতিটা কিন্তু তৈরি হবে।
চলুন পরের কার্ডটি আসে দেখে নেওয়া যাক। হলি এঞ্জেল, হলি স্পিরিট, আর্থ এঞ্জেল মাইকেল, রাধারানী, আদপ্রিয়া, প্লিজ গাইড মি। আমার মিষ্টি ভিউয়ার্সদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী আছে তাদের জন্য, তাদের মনে আমার ভিউয়ার্সদের নিয়ে কী চিন্তাভাবনা চলছে বা তাদের কারেন্ট এনার্জি কী আছে, প্লিজ আমাকে সঠিক বার্তা দাও। প্লিজ হেল্প মি মাইকেল। এবারেও খুব ইন্টারেস্টিং কার্ড এসছে। তো ফার্স্ট কার্ড দেখুন, পজিটিভনেস। ইয়েস, আই অ্যাম সেলফিশ, আই ক্যান নট টলারেট ইয়োর অ্যাবসেন্স। আপনার পার্টনার এই মুহূর্তে মনে মনে স্বীকার করছে যে সে আপনাকে নিয়ে ভীষণ স্বার্থপর। নো কন্ট্যাক্ট বা কথা না হওয়ার এই যে পরিস্থিতিটা সে আর সহ্য করতে পারছে না। ঠিক আছে, তোমার বা আপনার এই অনুপস্থিতি বা দূরত্ব তাকে ভিতরে ভিতরে কিন্তু কুঁড়ে খাচ্ছে। সে চাইছে তুমি শুধু তারই হয়ে থাকো, আর এই তীব্র আকুলতা থেকে তার মনে একটা পজিটিভনেস কিন্তু তৈরি হচ্ছে। কমপ্লেন, আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। ভালোবাসার পাশাপাশি তার মনে একটা মস্ত বড় অভিযোগ বা অভিমান কিন্তু জমা হয়ে আছে। তার মনে হচ্ছে সে যে তুমি বোধহয় এখন আর তার যত্ন নাও না বা তাকে নিয়ে ভাবো না। দেখুন এখানে আছে ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সে নিজেকে খুব একাকী ভাবছে এবং তার ধারণা হচ্ছে যে তুমি হয়তো তাকে ছাড়াই ভালো আছো। এই ভুল ধারণা বা অভিমানের কারণেই সে একটা দূরত্ব কিন্তু বজায় রাখছে। ট্রাভেল, লেটস গো অন এ লং ড্রাইভ টু বি লস্ট ইচ আদার। আচ্ছা, এই কার্ডটি দেখাচ্ছে যে মনে মনে সে এই যে সমস্ত অশান্তি, ঝামেলা, রাগ, অভিমান আর দূরত্ব থেকে দূরে পালিয়ে যেতে চায়। সে চাইছে তোমার মধ্যে সব কিছু বা তোমাদের মধ্যে সব কিছু ভুলে গিয়ে আবার আগের মতো একসাথে কোথাও ঘুরতে যেতে, একটা লং ড্রাইভে যেতে এবং একে অপরের মধ্যে হারিয়ে যেতে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও সে আপনাদের সেই পুরনো রোম্যান্টিক দিনগুলোকে কিন্তু ভীষণভাবে ফিরে পেতে চাইছে। ভেরি গুড এনার্জি, ভেরি গুড এনার্জি। সে কিন্তু ভীষণভাবে আপনাকে মিস করছে। ঠিক আছে, প্রেসিয়াস, আই অ্যাম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। হাজারো রাগ, অভিমান আর দূরত্বের পরেও একটা সত্যি কখনো বদলাবে না বা বদলানো যাবে না, যে আজও মনে করে তোমাকে নিজের জীবনে পাওয়াটা তার ভাগ্যের সবচেয়ে বড় কিন্তু আশীর্বাদ। মনের গভীরে সে তোমাকে তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ বলেই মনে করেন এবং এই অনুভূতিটা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কিন্তু আরও বেশি জোরালো হয়েছে। ইমোশনাল ব্যাগেজ, মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট, আই নিড স্পেস। এটাই হলো সেই কারণ যার জন্য সে এত ভালোবাসার পরেও নিজে থেকে এগিয়ে আসতে পারছে না। অতীতে বারবার হওয়া অশান্তি বা ভুল বোঝাবুঝির কারণে তার মনটা কিন্তু ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। টায়ার্ড অফ গেটিং হার্ট, সে মনের ভিতর একটা ইমোশনাল বোঝা বা কষ্ট বয়ে বেড়াচ্ছে। তাই এই মুহূর্তে নিজের মনকে শান্ত করতে এবং পরিস্থিতিটা বুঝতে সে কিছুটা স্পেস বা নীরবতা চাইছে, যাতে নিজেকে আবার মানসিকভাবে শক্ত করতে পারে। আচ্ছা, ডোন্ট
সিক ফাইন্যান্সিয়াল হেল্প ফ্রম মি। এই কার্ডটা না একটু প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী এনার্জি দেখাচ্ছে। হতে পারে অতীতে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো আর্থিক লেনদেন, কেরিয়ার বা টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা অশান্তি হয়েছিল। সে স্পষ্ট করে দিতে চাইছে যে ইমোশনালি সে তোমাকে যতই ভালোবাসুক বা মিস করুক না কেন, এই মুহূর্তে সে কোনো রকম আর্থিক বা ব্যস্তগত টানাপোড়েনের মধ্যে জড়াতে চায় না। সে সম্পর্কটাকে খুব ইমোশনাল লেভেলে রাখতে চায়, যেখানে কোনো প্র্যাকটিক্যাল বা ফাইন্যান্সিয়াল স্বার্থ থাকবে না। ঠিক আছে? আপনাদের পার্টনার কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে মারাত্মক লেভেলে মিস করছে এবং আপনাদের অ্যাবসেন্স সহ্য করতে পারছে না। সে আপনাদের সাথে সব ঝামেলা ভুলে দূরে কোথাও হারিয়ে যেতে চাইছে, কিন্তু একই সাথে তার মনে হয়তো একটা গভীর অভিমানও আছে যে আপনি হয়তো তার কেয়ার করেন না। সে সেটা কিন্তু মনে মনে ভাবছে। সে মানসিকভাবে একটু ক্লান্ত বলে এই মুহূর্তে কিছুটা স্পেস বা নীরবতা বজায় রাখছে। আর হ্যাঁ, যদি অতীতে টাকা পয়সা বা কেরিয়ার নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের মধ্যে, সে পরিষ্কার চাইছে যে এই সম্পর্কের মধ্যে যেন কোনো ফাইন্যান্সিয়াল বিষয় না আসে। সে শুধু আপনাদের মন থেকে ভালোবাসতে চায়, বা সে শুধু আপনাকে মন থেকে ভালোবাসতে চায়। খুব সুন্দর এনার্জি। আচ্ছা, চলুন দেখে নেওয়া যাক রিইউনিয়ন কি হতে চলেছে। হলি এঞ্জেল, হলি স্পিরিট, আর্চেঞ্জেল মাইকেল, রাধারানী, মাধবপ্রিয়া, প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সদের কি সম্পর্কটা আবার আগের মতো জোড়া লাগতে চলেছে, বা তাদের কি রিইউনিয়ন হতে চলেছে? প্লিজ আমাকে সঠিক বার্তা দাও মাইকেল, প্লিজ আমাকে সঠিক বার্তা দাও। আমার মিষ্টি ভিউয়ার্সদের রিলেশনশিপ কি আগের মতো আবার জোড়া লাগতে চলেছে? তাদের কি রিইউনিয়ন হতে চলেছে? প্লিজ আমাকে সঠিক বার্তা দাও। থ্যাংক ইউ রাধারানী, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ এঞ্জেল। আচ্ছা, তিনটেই কার্ড নিলাম। প্লেস ইউর সাপোর্ট, অ্যাট্রাকশন, মাই গড, ভেরি গুড এনার্জি। আজকের যারা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, অফন সিচুয়েশনে আছেন না, তাদের জন্য ভীষণ ভীষণ কিন্তু ইন্টারেস্টিং কার্ড আসছে। প্রথম কার্ডটি এসছে প্লেস ইউর। এর মানে হলো আপনার পার্টনারের কাছে আপনার দিকে তাকিয়ে থাকা আর আপনার সাথে কথা বলাটাই ছিল এই পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ বা সুখ। এই নো কন্ট্যাক্ট বা দূরত্বের দিনগুলো সে খুব ভালো করে বুঝতে পেরেছে যে আপনার সাথে কথা না বলে সে কতটা একা আর নিরানন্দ ছিল। তাই রিইউনিয়নের প্রথম ধাপ হিসেবে সে আপনার সাথে আবার কথা বলার জন্য, আপনার ওই মিষ্টি হাসিটা দেখার জন্য কিন্তু ছটফট করছে। আপনার সাথে চ্যাটিং বা কথা বলাটা সে আবার কিন্তু শুরু করতে চায়, কারণ এটাই তাকে আসল মানসিক শান্তি দেয়। সাপোর্ট, আই এম অলওয়েজ উইথ ইউ ইন ইউর ডিফিকাল্ট টাইম। দ্বিতীয় কার্ডটা কিন্তু খুবই সুন্দর কার্ড, সাপোর্ট। এই কার্ডটি আপনাদের রিইউনিয়নের সম্ভাবনাকে আরও মজবুত করছে। আপনাদের মধ্যে যত অভিমান বা দূরত্ব থাকুক না কেন, সেই মানুষটি মনের গভীরে আজও আপনাকে নিজের মানুষ কিন্তু ভাবে, আপনাকে নিজের মানুষ ভাবে। সে মনে মনে বলছে, আমি হয়তো এখন দূরে আছি, কিন্তু আপনার যে কোনো কঠিন পরিস্থিতিতে বা তোমার কোনো কঠিন পরিস্থিতিতে, তোমার খারাপ সময় আমি সবসময় তোমার পাশে আছি এবং থাকবো। অর্থাৎ সে শুধু ভালো সময়ের সঙ্গী হতে চায় না, সে তোমার বিপদে আপদে ঢাল হয়ে কিন্তু দাঁড়িয়ে থাকতে চায় বা দাঁড়াতে চায়। এই এনার্জিটাই প্রমাণ করে যে সে খুব তাড়াতাড়ি তোমার জীবনে একটা সাপোর্টিং পিলার হয়ে ফিরে আসতে চলেছে। অ্যাট্রাকশন কার্ডের মেসেজ বলছে, আই অ্যাম ফ্যাসিনেটেড উইথ ইউর বিউটি বাট নট সিরিয়াস। আপনার পার্টনার আপনার রূপ, আপনার বাহ্যিক সৌন্দর্য বা আপনার ব্যক্তিত্বের প্রতি এই মুহূর্তে প্রচণ্ড ফ্যাসিনেটেড বা তীব্র আকর্ষণ অনুভব করছে। সে আপনার টানেই ফিরে আসছে, কিন্তু কার্ডের পরের অংশটা বলছে নট সিরিয়াস, যার মানে হলো সে এই মুহূর্তে খুব বড় কোনো দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি বা বিয়ের মতো সিরিয়াস আলোচনা করার মানসিকতায়
হয়তো নেই। সে সম্পর্কটাকে খুব হালকা, আনন্দময়, রোমান্টিক এবং ক্যাজুয়াল রাখতে চাইছে। সে চাইছে কোনো চাপ না নিয়ে আপনারা আবার আগের মতো মেলামেশা শুরু করবে। ঠিক আছে, মানে সে যে বিয়ে পর্যন্ত নিয়ে যাব এরকম মানসিকতায় কিন্তু তার নেই। আচ্ছা, একটু করে দেখব যে কেন সে মানে কি বলবো, কেন সে বিয়ের মতো সিরিয়াস আলোচনা করার মানসিকতায় নেই, সেটা আমরা আজকে কিন্তু দেখব। এর কারণ কি? আচ্ছা, আমি এখানে একটা ডেক নিয়েছি। আমি এই ডেক থেকে একটু আরও স্পষ্টভাবে দেখব যে সে আপনার প্রতি তীব্র আকর্ষণ ফিল করছে, কিন্তু সিরিয়াস নয় কেন? সে আপনাকে নিয়ে অতটা সিরিয়াস নয় কেন? চলুন একটু স্পষ্টভাবে কিন্তু দেখব। থ্যাংক ইউ রাধারানী, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, আগের ডেকটায় বা আগের স্পেডগুলোয় আমরা দেখেছিলাম যে আপনাদের পার্টনার আপনাদের প্রতি প্রচণ্ড তীব্র আকর্ষণ ফিল করছে এবং সম্পর্কটা জোড়া লাগাতে চলেছে, কিন্তু সে এই মুহূর্তে সিরিয়াস নয় কেন? আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছিল, সে ভালোবাসে, মিস করে, তাও কেন সে সিরিয়াস হতে পারছে না? এই কারণেই উত্তর খুঁজতে আমি অন্য ডেক থেকে আরও 3টি কার্ড তুলেছি। প্রথম কার্ডটা দেখুন, পিসিং ফর কমেন্টস। এর মানে হলো আপনাদের পার্টনার এই মুহূর্তে নিজের লুকস, নিজের ইগো বা নিজের ব্যক্তিত্ব নিয়ে একটু বেশি মেতে আছে। মানে সে যখন আপনাদের দিকে এগিয়ে আসছে বা আকর্ষণ ফিল করছে, তার একটা বড় কারণ হলো যে আপনাদের কাছ থেকে একটু প্রশংসা, একটু ভ্যালিডেশন বা অ্যাটেনশন চাইছে। সে দেখতে চায় যে আপনি এখনও তাকে আগের মতোই ভালোবাসেন কি না, তাকে গুরুত্ব দেন কি না। সে নিজের ইগোটাকে বুস্ট করার জন্য আপনাদের ভালোবাসাকে একটা পরীক্ষা করে দেখছে। এই কারণেই সে ফ্ল্যাট করতে রাজি, কিন্তু সিরিয়াস দায়িত্ব নিয়ে এই মুহূর্তে প্রস্তুত নয়। নেক্সট কার্ড, মুভিং অন। আচ্ছা, থ্যাংক ইউ নেক্সট। এটা শুনে হয়তো আপনাদের মনটা একটু খারাপ হতে পারে, কিন্তু এটার একটা গভীর মানে আছে। অতীতের যে ঝগড়া, অশান্তি বা নো কন্ট্যাক্ট পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাদের পার্টনারের মন কিন্তু সেই পুরনো টক্সিক পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করে এগিয়ে নিয়ে গেছে। সে নিজেকে বুঝিয়েছে, আমি আর পুরনো কষ্ট নিয়ে পড়ে থাকবো না। তাই সে যখন আপনাদের কাছে ফিরে আসছে, সে পুরনো কোনো সিরিয়াস পিছুটান বা দায়িত্বের বোঝা মাথায় নিয়ে আসতে চাইছেন না। সে সম্পর্কটাকে একদম নতুন, হালকা এবং ক্যাজুয়াল একটা রূপ দিতে চায়, যেখানে কোনো কান্নাকাটি বা সিরিয়াস ড্রামা থাকবে না। সে পুরনো কষ্টগুলোকে থ্যাংক ইউ নেক্সট মুডে রেখে কিন্তু শুধু বর্তমানে আনন্দটুকুই নিতে চাইছে। তৃতীয় কার্ড, টু বিজি উইনিং। কেরিয়ার, সাকসেস এবং নিজের জীবন গোছাতে ব্যস্ত। ঠিক আছে, আচ্ছা, এবার আছে সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল কারণটিতে, যা হলো টু বিজি উইনিং। আপনাদের পার্টনার এই মুহূর্তে নিজের কেরিয়ার, চাকরি, পড়াশুনো বা টাকা পয়সা উপার্জনের পিছনে প্রচণ্ডভাবে কিন্তু ছুটছে। সে নিজের জীবনে সফল হতে চায়, জিততে চায়। তার পুরো ফোকাস এখন নিজের লাইফস্টাইল আর সাকসেসের ওপর। যেহেতু সে নিজের লক্ষ্য পূরণে 24 ঘন্টা ব্যস্ত, তাই সে মনে করছে এই মুহূর্তে একটা সিরিয়াস রিলেশনশিপের দায়িত্ব নেওয়া, বিয়ে বা ফিউচার প্ল্যানিংয়ের পিছনে সময় দেওয়া তার পক্ষে সম্ভব নয়। সে সম্পর্কে থাকতে চায়, কথা বলতে চায়, কিন্তু নিজের কেরিয়ারের ক্ষতি করে
বা সেই ফোকাস নষ্ট করে কোনো সিরিয়াস কমিটমেন্টে জড়াতে সে কিন্তু ভয় পাচ্ছে। তাহলে পুরো বিষয়টা কী দাঁড়ালো? সে সিরিয়াস নয়, তার কারণ প্রথমত সে নিজের কেরিয়ার আর সাকসেস নিয়ে প্রচণ্ড ব্যস্ত, দ্বিতীয়ত সে পুরনো কোনো অশান্তির দায়ভার নিতে চায় না, বরং ক্যাজুয়ালভাবে একটু মন ভালো করা, অ্যাটেনশন আর ফ্লার্টিং চাইছে। তাই আপনাদের জন্য আজকের গাইডেন্স হলো, সে যখন ফিরে আসবে তখন শুরুতেই তাকে কোনো সিরিয়াস প্রশ্নের মুখোমুখি দাঁড় করিও না। সে যেভাবে হালকা মেজাজে আসছে, আপনারাও পরিস্থিতিটাকে সেইভাবেই হ্যান্ডেল করবেন। তাকে একটু স্পেস দেবেন, কথা বলা শুরু হোক, আগে তার জীবনের ব্যস্ততা আর ইগোটা একটু শান্ত হোক, তারপর সময় এলে সম্পর্কটা নিজে থেকেই সিরিয়াস মুড নেবে। কিন্তু তার আগে অবধি আপনারাও নিজেদের কেরিয়ার এবং সেলফ লাভের ওপর ফোকাস করুন। থ্যাংক ইউ সো মাচ। আমি আবারও 3টে কার্ড নিয়েছি। আচ্ছা, বটম অফ দ্য ডেক, নো ফ্যাক্টস, অল ভাইবস, নো রিসিপ্টস, টকিং ননসেন্স, মেসি স্টোরি টেলার। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক কী কার্ড এসছে। ফটোপ্রুফ। আচ্ছা, 3টে কার্ড এসছে। তো প্রথম কার্ডটা বলছে ফটোপ্রুফ। এর মানে হলো আপনার পার্টনার আপনাদের আড়ালে এমন কিছু করছে যা একেবারেই ঠিক নয়। সে হয়তো অলরেডি অন্য কোথাও ফ্ল্যাট করছে, থার্ড পার্টি সিচুয়েশানে আছে, অথবা আপনাদের সাথে মিথ্যে কথা বলছে। কার্ডের এনার্জি বলছে সব প্রমাণ, সব সত্যি, কিন্তু একদম আপনাদের চোখের সামনেই আছে। আপনারা হয়তো মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সেটা এড়িয়ে যাচ্ছেন, কিন্তু মহাবিশ্ব বলছে সে হাতে নাতে ধরার পড়ার মতো কোনো কাজ করছে। তার সিরিয়াস না হওয়ার কারণ, আসল কারণ হলো সে কোনো না কোনো গোপন বিষয়ে আপনাদের কাছ থেকে কিন্তু লুকাচ্ছে। সেম শিট, ডিফারেন্ট ডে। এই কার্ডটি পরিষ্কার দেখাচ্ছে যে এই মানুষটি বিন্দুমাত্র কিন্তু বদলায়নি। অতীতে সে আপনাদের যে কষ্ট দিয়েছিল, যে কারণে নো কন্ট্যাক্ট বা অফার সিচুয়েশান তৈরি হয়েছিল, সে আবারও ঠিক সেই একই জিনিসপত্র করছে। দিন পাল্টাচ্ছে কিন্তু তার স্বভাব পাল্টাচ্ছে না। সে যখনই ফিরে আসে একই নাটক, একই অজুহাত আর একই ধরনের কষ্ট আপনাদেরকে দেয়। এটি একটি টক্সিক সাইকেল বা চক্র যা বারবার কিন্তু ঘুরপাক খাচ্ছে। ফোর্সার, সরি, পুসি এনার্জি ক্রসেস ইয়োর বাউন্ডারিজ, গেটস হোয়াট দে ওয়ান্ট বাই এনি মিনস। ফর শিওর পুসি এনার্জি মানে হলো এই মানুষটি নিজের কোনো মেরুদণ্ড বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। সে ভীষণ দুর্বল ও ইম্যাচিওর মানসিকতার, কিন্তু তার সাথে যে ভীষণ স্বার্থপরও বটে। সে নিজের স্বার্থের জন্য, নিজের ফায়দা তোলার জন্য আপনাদের তৈরি করা সব সম্মান ও সীমানা লঙ্ঘন করতে পারে। সে যে কোনো উপায়ে সাম দাম দণ্ড ভেদ খাটিয়ে নিজের ইচ্ছে পূরণ করতে চায়। সে সে কি বলবো, আপনার ইমোশন নিয়ে খেলছে শুধুমাত্র নিজের জেদ বা আনন্দ বজায় রাখার জন্য। আচ্ছা, বটম অফ দ্য ডেকে এসছে নো ফ্যাক্টস, অল ভাইবস, নো রিসিপ্টস, টকিং ননসেন্স, মেসি স্টোরি টেলার। এই মানুষটার পুরো চরিত্রটা কিন্তু তুলে ধরছে এই কার্ডটা। সে যা বলে তার কোনো ঠিকঠাক নেই, কোনো প্রমাণ বা যুক্তি নেই। সে আপনাদের সামনে এসে শুধু বর্বর মিষ্টি কথা বলে, যা কোনো বাস্তব ভিত্তি নেই। সে আসলে একজন মেসি স্টোরি টেলার, অর্থাৎ সে গল্প বানাতে ও মিথ্যে অজুহাত দিতে কিন্তু ওস্তাদ। তার কথায় কোনো সততা নেই, সে শুধু উল্টোপাল্টা ও অর্থহীন কথা বলে। আপনাদের বিভ্রান্ত করে রাখতে চায় যাতে আপনারা তাকে ছেড়ে চলে না যান।
আবার সেও কোনো দায়িত্ব না নেয়। তো ভীষণ টক্সিক এনার্জি একটা কিন্তু আমি পেলাম। আচ্ছা, সব কটা কিন্তু সবার সাথে রেজোনেট করবে না, কারোর সাথে কিছুটা রেজোনেট করবে, কারোর সাথে বাকিটা রেজোনেট করবে, এরকমভাবে কিন্তু রেজোনেট করবে। তাই যার এখানে কিন্তু আমি একজনের এনার্জি পাচ্ছি না, এখানে অনেকজনের এনার্জি পাচ্ছি। যেমন কারেন্ট ফিলিংস থেকে আমি কিছু জনের এনার্জি পেয়েছিলাম, খুব সুন্দর। এখন কিন্তু আমি কিছু টক্সিক এনার্জি পাচ্ছি। মানে আমি কিন্তু এখানে একজনের হয়ে বললাম না, যারা এখানে নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট বা অফন সিচুয়েশনে আছেন তাদের জন্য কিন্তু বললাম। তাদের পার্টনারের এনার্জি আমি যেটুকু পেয়েছি সেইটুকুই কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করছি। এগুলো কিন্তু কিচ্ছুই আমার নিজের কথা না, আমি যেটুকু মেসেজ পাচ্ছি আপনাদেরকে কিন্তু শেয়ার করছি। তাহলে আজকের চূড়ান্ত সিদ্ধান্ত একদম স্পষ্ট, এই মানুষটি কেরিয়ারের জন্য সিরিয়াস নয়, এমনটা ভাবা ভুল। আসল কথা হলো সে আপনাদের চোখের সামনে মিথ্যে বলছে, একের পর ভুলের পুনরাবৃত্তি করছে এবং নিজের স্বার্থের জন্য আপনাদের সীমানা পার করছে। তার কথায় শুধু গল্প আছে, কোনো সত্যি নেই। তাহলে আজকের গাইডেন্স হলো নিজের সেলফ রেসপেক্ট বা আত্মসম্মানকে সবার উপরে রাখুন। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে যখন এই মিথ্যে ও বিভ্রান্তিকর এনার্জি নিয়ে ফিরে আসতে চাইবে তখন তার পাতা ফাঁদে আর পা দিও না। মহাবিশ্ব আপনাদের চোখ খুলে দিয়েছে যাতে আপনারা নিজের এই টক্সিক চক্র থেকে মুক্তি করতে পারেন বা বের হতে পারেন, এই টক্সিক রিলেশনশিপ থেকে বের হতে পারেন। আপনারা অনেক বেশি মূল্যবান, তাই কোনো মিথ্যাবাদীর জন্য নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। তো রিডিংটি কেমন লেগে থাকলো অবশ্যই কিন্তু জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে রিচুয়ালসগুলো বললাম কিন্তু সেগুলো করার চেষ্টা করবেন। সব কটা না করতে পারেন, যেটুকু পারবেন সেটুকু করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।